মহব্বতে বলেন না, কুয়াই পরে কান্দে ইউসুফ হায়রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ ভাই, কুয়ার তরে যত ছিল সাবিচু রহিমাল্লাহ বাঁচাই দিলেন সব কিছু। কুয়ার তরে যত ছিল সাবিচু রহিমাল্লাহ বাঁচাই দিলেন সব কিছু। এত দুঃখ দিলেন আল্লাহ যাহাকে, মিশরেরই বাদশাহ করলেন আমাকে। এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে, মিশরেরই বাদশাহ করলেন আমাকে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কুয়ার তরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে কাটিয়ে উঠে এত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সেই আল্লাহ আমাকে মিশরের প্রধানমন্ত্রী বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে এই গাটুরি থেকে বের করে ছোট্ট একটা লুকিং গ্লাস, ছোট্ট একটা আয়না হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতে দিলেন আর বললেন, বন্ধু এই নেন একটা আয়না আপনার জন্য উপহার স্বরূপ এনেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম আয়নাটা মুখে চোখের সামনে ধরলেন, তার চেহারার সামনে আয়নাটা ধরে তিনি ধা ধা করে কান্না শুরু করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম নিজের চেহারাটা আয়নার সামনে ধরে তিনি কান্না শুরু করে দিলেন। তখন বাল্যবন্ধু ডাক দিয়ে বললেন, বন্ধু কিছু মনে করবেন না, গরিব মানুষ, ছোট্ট যা পেয়েছি এনেছি, বড় উপহার আনতে পারি না, মাত্র ছোট্ট একটা উপহার এনেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, বন্ধু আপনার উপহারের জন্য আমি কাঁদি না, উপহার ছোট হোক আর বড় হোক, বন্ধুর জন্য বন্ধু উপহার এনেছে, এটার জন্য তো আমি খুশি। বাল্যবন্ধু ডাক দিয়ে বলেন, ইউসুফ যদি উপহারের জন্য না কান্দেন তাহলে কেন আপনি আয়নাটা সামনে ধরে ধা ধা করে কান্না শুরু করে দিলেন? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বন্ধু হাসরের ময়দানে যখন, কঠিন হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া তলে দাঁড়িয়ে একদল ব্যক্তি দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তামাম হাসরের মানুষগুলো আমার ভয়ে কম্পনে কম্পিত হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, তারা আমাকে ভয় পাইতেছে। তোমরা কারা যারা তোমরা আমাকে ভয় পাও না? তোমরা এক কোণে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছো। তখন সেই বান্দাগুলো ডাক দিয়ে বলেন, আল্লাহ আমরা তোমাকে ভয় পাই না, আমরা হলাম তোমার বন্ধু ওলিউল্লাহ। বলেন সুবহানাল্লাহ। পুরো হাসরের মাঠ যখন কান্নায় ভেঙে পড়বে, আযাবের যন্ত্রণায় মানুষগুলো যখন হাহাকার করবে, তখন হাসরের ময়দানে এক কোণে একদল ব্যক্তি দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, তামাম হাসরের মাঠ কান্নার রোল সৃষ্টি হয়ে গেছে, মানুষগুলো চিৎকার করে কান্না করতেছে, তোমরা হাসরের এক পাশে দাঁড়িয়ে তোমরা এরকম মুস্কি মুস্কি হাসতেছো, তোমরা কি আমাকে ভয় পাও না? তখন সেই মানুষগুলো ডাক দিয়ে বলবে, না আল্লাহ আমরা তোমাকে ভয় পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা আমাকে ভয় পাও না, তোমরা কারা? তখন তারা বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা হওয়ার পরে তোমার বন্ধু হয়েছিলাম, আমরা তোমার ওলি। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই ওলিরা কি করবে? হাসরের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ায় থাকতে নিয়ম ছিল এক বন্ধু যখন আরেক বন্ধুর কাছে যায় তখন তাদের জন্য উপহার নিয়ে যায়।
আমি আল্লাহর কাছে এসেছো, তোমরা দাবি করতেছো তোমরা আমার বন্ধু, তোমরা আমার কাছে এসেছো, আমার কাছে এসেছো, আমার জন্য উপহার কি এনেছো? বন্ধু হইলে তো বন্ধুর কাছে উপহার নিয়ে আসতে হয়। তখন সেই মানুষগুলো বলবে, আল্লাহ আমরাও খালি হাতে আসি নাই, তোমার দরবারে আমরাও উপহার নিয়ে এসেছি। সেই উপহারটা হলো আমাদের কলব আয়না। বলেন সুবহানাল্লাহ। आशिकों का दिल बनाए आईना अल्लाह ने, आशिकों का दिल बनाए आईना अल्लाह ने। আল্লাহ তোমার জন্য আমরা আমাদের জন্য তোমার জন্য উপহার এনেছি, আমাদের কলব আয়না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তোমরা সিরিয়াল দিয়ে দাঁড়াও, একজন একজন করে আমার সামনে আসো, যাদের কলবটা ঝকঝকা ফকফকা হবে। বলেন কি হবে? ঝকঝকা ফকফকা হবে। যাদের কলবের আয়নার ভিতরে আমি আল্লাহকে দেখা যাবে, সেই ব্যক্তি হবে আমার প্রিয় বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হাসরের ময়দানে আল্লাহর কাছে একটা উপহার নিয়ে যেতে হবে, সেটা হলো আমাদের কলব আয়না। আর যদি কলবকে পরিশুদ্ধ করতে হয়, তাহলে আপনাকে ইলমে তাসাউফের জ্ঞান হাসিল করতে হবে, আপনাকে ইখলাস হাসিল করতে হবে। আপনার ভিতর যখন পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে, তখন আপনার আয়নাটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহর কুদরতি চেহারা আপনার সেই কলব আয়নার ভিতরে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর এই যে আমাদের কলব আয়নাটা, এই যে আমাদের কলবটা আছে, কলবটা তো আমাদের ময়লা হয়ে গেছে, এই কলবটা আমরা কিভাবে পরিষ্কার করব? পরিষ্কার করার একটা মাধ্যম আমাদেরকে বলে দেন, পরিষ্কার করার একটা যন্ত্র আমাদেরকে বলে দেন। দুইটা পদ্ধতিতে কলবকে পরিষ্কার করা যায়। একটা পদ্ধতি হলো আল্লাহর জিকির, আর 2 নম্বর পদ্ধতি হলো তাসাউফ অর্জন করা, 10টা জিনিস অর্জন করা আর 10টা জিনিস বর্জন করা। দুইটা পদ্ধতির মাধ্যমে যদি মানুষগুলো এই কলবের ভিতরে কলবের সেই মাধ্যমগুলো অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবগুলোকে পরিপূর্ণ শুদ্ধ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। একটা মাধ্যম হলো আল্লাহর জিকির করা। বলেন কি করা? জিকির করলে কলব পরিষ্কার হয়। আর যদি কলব পরিষ্কার হয়, তাহলে আপনার ইবাদতে মন বসবে। আর কলবটা যদি পরিষ্কার হয়ে যায়, হাসরের ময়দানে আপনি ওলি হিসাবে দাঁড়িয়ে যাবেন। বলেন সুবহান। আর দ্বিতীয় মাধ্যম হলো তাসাউফ অর্জন করা। আপনার ভিতরে যদি অহংকার থাকে, রিয়া থাকে, হিংসা থাকে, তাহলে আপনার কলব পরিষ্কার হবে না। এই খারাপ স্বভাবগুলো আপনার আমার অন্তর থেকে দূর করে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তর থেকে সমস্ত খারাপ স্বভাবগুলো দূর করে দিয়ে, তওবা নামক পানি দিয়ে যেন, সবর নামক পানি দিয়ে যেন আমাদের কলবটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আল্লাহর ওলি হয়ে এই দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।